وما أرسلناك إلا رحمة للعالمين লক্ষ্য করে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন এমন নবীজি আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন যেই নবীর সাথে পৃথিবীর কোন নবীর কোনো তুলনা চলে না। যেই নবীর কাছে যে কোরআন আল্লাহ নাযিল করেছেন এই কোরআনের সাথে অন্য কোনো কিতাবের তুলনা চলে না। যেই ধর্ম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন ইসলাম ধর্ম, এই ধর্মের সাথে পৃথিবীর কোনো ধর্মের কোনো তুলনা চলে না। আমরা যে নবীর উম্মত হয়েছি, আমরা যে নবীর শ্রেষ্ঠ উম্মত হয়েছি, আমরা উম্মতে মুহাম্মাদের সাথে অন্য নবীর উম্মতের কোনো তুলনা চলে না। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে এই পৃথিবীর সবার কাছে আল্লাহ পরিচিত করেছেন। এজন্য আল্লাহর নাম যেমন আসমানে আছে, নবীর নামও আসমানে আছে। আল্লাহর নাম যেমন জান্নাতের ভিতরে আছে, নবীর নামও জান্নাতের ভিতরে আছে। আল্লাহ রাব্বুল আলামিনের নাম যেমন তামাম পৃথিবীর সকল জায়গায় আছে, আল্লাহ রাব্বুল আলামিন নবীজির নামও সকল জায়গার মধ্যে রেখেছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আরাফাতের ময়দানে কাঁদলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আরাফাতের ময়দানে চোখের পানি ছেড়ে দিয়ে আদম নবী এবং হাওয়া আলাইহিস সালাম কাঁদেন আর বলেন, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আল্লাহর পক্ষ থেকে কোনো ঘোষণা আসে নাই মাফের। আদম নবী হঠাৎ করে বলেন, প্রভু অনেকদিন যাবৎ কেঁদেছি, মাফ করো নাই। ও প্রভু মেহেরবানি করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলায় আমাদের মাফ করে দাও। নবীজির উসিলা যখন নিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে মাফ করে দিলেন। আল্লাহ ডাক দিয়ে বললেন, আদম নবী এই নাম তুমি কোথায় পেলে? মুহাম্মদ নাম তুমি কোথায় পেলে? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, প্রভু এই নাম আমি কখন পেলাম? যখন আমি জান্নাতের ভিতরে ছিলাম আর আমার ভিতরে যখন রুহু দিয়েছো, রুহু দেওয়ার পরে যেই মাত্র আমি চোখ খুললাম তাকায় দেখি তোমার আরশের পায়ের মধ্যে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তোমার আরশের পায়ের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম লিখেছি। এরপরে যখন আমাকে জান্নাতের ভিতরে ঢোকানো হলো, আমি জান্নাতের ভিতরে ঢুকে তাকায় দেখি জান্নাতের গেটের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম লেখা আছে। আল্লাহ এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম ধরে চাইলাম। আল্লাহ ডাক দিয়ে বলে, আদম নবী আমার এমন দুস্থের নাম তুমি নিয়েছো, আমি আল্লাহ তোমার নাম মাফ করে পারি না। আমার নবীর নাম নেওয়ার কারণে আমি আল্লাহ এই মুহূর্তে তোমারে মাফ করে দিয়ে দিলাম। আমার নবীর নাম সকল জায়গায় আছে। আল্লাহ যত জায়গার জন্য রব, আমাদের নবী তত জায়গার জন্য রাহমাতুল লিল আলামিন। আমাদের নবীকে গাছও চিনে, আমাদের নবী
নবীকে মাছও চিনে, চন্দ্র সূর্য চিনে, এমনকি ফেরেশতারা পর্যন্ত আমার নবীকে চিনে। নবী যখন মেরাজের রজনীতে জান্নাতের ভিতরে যাবেন, এমনি রাসূল তাকায় দেখেন আল্লাহ জান্নাতের ভিতরে গাছ আছে, ওই গাছের মধ্যে কিছু পাখি গাছের ডালের মধ্যে এইভাবে পা দিয়ে ধরে রেখেছে, মাথাটা নিচের দিকে, পা হলো উপর দিকে। কিছু পাখি এইভাবে আছে, মাথা নিচের দিকে তাকায় তাকায় দেখতেছে নবীজিকে। তখন জিবরাইলকে নবীজি জিজ্ঞাসা করেছিল, জিবরাইল, গাছের মধ্যে পাখিগুলো উল্টো ভাবে কেন ঝুলিয়ে আছে? পা উপর দিকে গাছের মধ্যে এইভাবে ধরেছে, আর মাথা নিচের দিকে কেন আছে? জিবরাইল ডেকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, এগুলো পাখি নয়, এগুলো হলো আল্লাহর রহমতের ফেরেশতা। আপনি যে আসবেন, রহমতের ফেরেশতারা খবর পেয়েছে, আল্লাহর কাছে ফেরেশতারা দরখাস্ত করেছে, আল্লাহ যেই নবীর উসিলায় আমাদেরকে বানিয়েছো, যেই নবীর উসিলায় তামাম পৃথিবী বানিয়েছো, আল্লাহ ওই নবীকে একটা নজর দেখতে চাই। আল্লাহ যাদের দরখাস্ত মঞ্জুর করেছেন তাদেরকে আল্লাহ পাখি অবস্থায়, ঝুলন্ত অবস্থায় রেখে দিয়েছেন, আর বলেছেন এই রাস্তার মধ্যে ডালের মধ্যে তোমরা পাখি অবস্থায় থাকো, আমার নবী যখন যাবে নবীর চেহারা দেখা তোমাদের জিয়ারত নসিব হয়ে যাবে। আমাদের নবীকে সব মাখলুকগুলোই চিনে, কারণ আমাদের নবী হলেন রাহমাতুল লিল আলামিন। এজন্য নবী পাইলাম শ্রেষ্ঠ, আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হতে হবে, রসুলকে আমরা মানতে হবে এবং রসুলের তরিকা মানতে হবে। আমরা যদি বলি আল্লাহ মানি কিন্তু আল্লাহর বিধান মানি না, আমরা আল্লাহর পূর্ণ বান্দা হতে পারবো না। আমরা যদি বলি রসুল মানি কিন্তু রসুলের কথা মানি না, তাহলে আমরা রসুলের খাঁটি উম্মত হতে পারবো।